আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রক্সানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল এবং গরুর মাংস দিয়ে একটি রেসিপি, যার নাম হলো এঁচোড়। তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। রান্না করার আগে কাঁচা কাঁঠালটা তো কেটে নিতে হবে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাঁচা কাঁঠাল কাটা হচ্ছে। আর এই কাঁঠালটা কেটে নিতে আপনাদের ভাই আমাকে সাহায্য করছে। যদিও সে কোনো সবজিই খায় না, তারপরও আমাকে সে কেটে দিচ্ছে। আর আপনাদেরকে এই কাটার ভিডিওটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকেই কাঁঠাল ভয়েই খেতে চান না বা কাটতে চান না। কারণ হচ্ছে কাঁঠালে প্রচুর পরিমাণে কষ থাকে, যার ফলে কাটতে অনেক কষ্ট হয়। তবে আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে কাটলে আপনারা সহজেই কাটতে পারবেন এবং কষ্ট হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কাঁঠাল কাটার আগে হাতের মধ্যে সরষের তেল মাখিয়ে নেবেন এবং এইভাবে বড় বড় টুকরা করে এর মধ্যে অনেকগুলো লেবু ভালোভাবে ঘষে নেবেন, তাহলে আর কোনো কষই হাতে লাগবে না। কাঁঠাল কাটার সময় ভালো করে খোসাটা ছাড়িয়ে পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এরপর একটা পাতিলের মধ্যে পানি দিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে কাঁঠালগুলোকে কেটে কেটে রাখবেন। শুরু হয়ে গেল রান্নার প্রতিযোগিতা। রাঁধুনির আর রান্নার প্রতিযোগিতা। কাঁচা কাঁঠালের মধ্যে আমি হালকা একটু হলুদ দিয়ে সামান্য সিদ্ধ করে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার তেল। তবে আমি তেলটা একটু বেশিই দিচ্ছি, কারণ আমি কাঁচা যে কাঁঠালটাকে আমি ভেজে নিচ্ছি। আর আমরা এই কাঁঠালটাকে যেভাবে আমরা রান্নার সময় অন্যান্য সবজিগুলোকে ভাজি, ঠিক সেইভাবেই ভাজবো। কাঁঠালগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবং এই একই পাত্রে আমি মাংসগুলোকে দিয়ে দেবো। আমি গরুর মাংস দিয়ে রান্না করব। আপনারা চাইলে মুরগির মাংস বা অন্য যে কোনো মাংস দিয়েও রান্না করতে পারেন। পরিমাণ মতো তেল এবং 2.5 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তেজপাতা দিচ্ছি 2টি, গোলমরিচ দিয়ে দিলাম 10-12টির মতো, গরম মশলার গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণে, দারচিনি 2টি এবং এলাচ দিয়ে দিচ্ছি 5টি, লবঙ্গ 7-8টি এবং পেঁয়াজ দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে। পেঁয়াজটা আপনারা কম বা বেশি দিতে পারেন। এবারে মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে মাংসটাকে আমি ভালো করে রান্না করে নিব। মাংসটা সিদ্ধ করতে আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি দিয়ে নেবেন। আমার মাংসটা সিদ্ধ হতে বেশি পানির দরকার হয়নি, তবে যখন আমি কাঁঠালটা দিয়েছি তার আগে আমি একটু পানি দিয়েছিলাম। পানিটা বলক আসলে আমি এর মধ্যে কাঁঠালগুলোকে দিয়ে দিলাম, যেটা কিনা আমি আগেই ভেজে রেখেছি। কাঁচা কাঁঠালটা যেহেতু আগে থেকেই ভাজা এবং সিদ্ধ করা, তাই রান্না হতে আর বেশি সময় লাগবে না। ঝোলটা যখন শুকিয়ে যাবে তখনই রান্নাটা একেবারে রেডি। আর এখনও যারা কাঁচা কাঁঠাল ট্রাই করেননি, এই রেসিপিটি ফলো করে যে কোনো মাংস, যেমন খাসি কিংবা মুরগি অথবা গরুর মাংস দিয়ে এভাবে রান্না করে ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, ঝোলটাও শুকিয়ে এসেছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটি সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল অসম্ভব মজার একটি খাবার। যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা এখনও ট্রাই করেননি তারা আজই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই।
আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে নতুন আরও অনেক অনেক রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।